একই দিনে অপু বুবলি, এটা কি কাকতালীয়? জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য তারা বর্তমানে বেশি আলোচিত। তবে ব্যক্তিগত জীবন এক পাশ করে সিনেমায় মনোযোগ দিয়েছেন এই দুই তারকা। কাকতালীয়ভাবে একই দিনে নতুন দুটি চলচ্চিত্রের শুটিংয়ে যোগ দিচ্ছেন অপু বুবলি। বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরীর পরিচালিত প্রহেলিকা চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলি। অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক, বুবলির বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। লাল শাড়ি ছবি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তিনি জানান, শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক। গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে। আর লাল হচ্ছে ভালোবাসার প্রতীক, ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না। এজন্যই লাল শাড়ি নামটি বেছে নিয়েছি। গল্পটা শাড়ি ও কারিগরের নিয়ে। সবাইকে একটা সুন্দর সিনেমা উপহার দিতে চাই। পরিচালক বন্ধন বিশ্বাস জানান, একই সময় এদেশে দারুণ সমৃদ্ধ ছিল তাঁত শিল্প। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়কে গল্পে উপজীব্য করে লাল শাড়ি ছবির কাহিনী তৈরি হয়েছে। ছবিতে অপু ও সাইমন ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, ডন প্রমুখ। আজ শুরু হয়ে প্রহেলিকা চলচ্চিত্রের শুটিংয়ে চলবে 13 নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকে তারা ছুটে বনে আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে 28 দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান চয়নিকা। ছবিটি প্রসঙ্গে চয়নিকা বলেন, প্রহেলিকা অর্থ রহস্য, তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকরা রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারে, ছবিটি দেখার সময় দর্শকেরা মেঝের দিকে তাকিয়ে পপকর্ন খাবেন না, পর্দার দিকে তাকিয়ে তারা পপকর্ন খাবেন। এখন দেখা যাক কার ছবিটা বেশি জনপ্রিয়তা পায়, শবনম বুবলি নাকি অপু বিশ্বাসের। ভালো থাকুন সবাই।